নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সকলেই জেনে গিয়েছেন ইতিমধ্যেই মোহনবাগানের নতুন কোচের পদে আসীন হয়েছেন প্রাক্তন ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা। চাকরি হারিয়েছেন মোহনবাগানের জোড়া ট্রফি জয়ী হেড কোচ হোসে মলিনা। প্রথমে শোনা গিয়েছিল যে আগামী 30শে নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান এবং সেই অনুশীলনে উপস্থিত থাকবেন মোহনবাগানের নবনিযুক্ত হেড কোচ সার্জিও লোবেরা। সম্ভবত সেই অনুশীলন পিছোতে হচ্ছে, কারণ সবে মাত্র ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন মোহনবাগানের নতুন হেড কোচ সার্জিও লোবেরা। এখনো পর্যন্ত ভারতে আসার ছাড়পত্র হাতে পাননি তিনি, আর সেই কারণেই হয়তো অনুশীলন পিছিয়ে দিতে হচ্ছে। তবে 30শে নভেম্বর অর্থাৎ আগামী রবিবারের মধ্যে মোহনবাগান দলের সমস্ত ফুটবলাররা, দেশি বিদেশি ফুটবলাররা কিন্তু কলকাতায় চলে আসছে এবং যেহেতু সুপার কাপের শেষ ম্যাচ খেলার পর একটা লম্বা বিরতি ছিল, তাই সেই কারণে আবার নতুন করে তাদের মেডিকেল টেস্ট, ফিটনেস ট্রেনিং সমস্ত কিছুই করাতে হবে। সেই কারণেই কোচ এসে উপস্থিত না হলেও মোহনবাগান ফুটবলারদেরকে কিন্তু 30শে নভেম্বর রিপোর্ট করার জন্য বলা হয়েছে এবং যদি যথাসময়ে ভিসা হাতে পেয়ে যান সার্জিও লোবেরা, তাহলে তিনি প্রথম দিনের অনুশীলন থেকে উপস্থিত থাকবেন। তবে যেটা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সূত্র মারফত জানানো হচ্ছে যে 1 ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান। 30শে নভেম্বর মোহনবাগান ফুটবলাররা কলকাতায় এসে তারা হাজিরা দেবেন এবং তাদের ফিটনেস ট্রেনিং হবে, তাদের মেডিকেল টেস্ট হবে। তারপর 1 ডিসেম্বর থেকে অনুশীলন শুরু হবে। যদি সার্জিও লোবেরা তার মধ্যে কলকাতায় এসে উপস্থিত না হতে পারেন, তাহলে ফিটনেস ট্রেনার, ফিজিক্যাল ট্রেনার সার্জিওর তত্ত্বাবধানেই কিন্তু অনুশীলন শুরু করা হবে। পাশাপাশি সাপোর্ট স্টাফ যারা কলকাতায় রয়েছেন, ভারতে রয়েছেন, তারা অবশ্যই দলের সঙ্গে যোগ দেবেন। পাশাপাশি দেশি বিদেশি প্রত্যেকটা ফুটবলারই কিন্তু যোগ দেবে। তবে যদি তার আগে ভিসা না হাতে পান সার্জিও লোবেরা, তাহলে কিন্তু প্রথম দিনের অনুশীলনে বা প্রথম কয়েকদিনের অনুশীলনে তাকে নাও দেখা যেতে পারে। আপাতত এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু তাকিয়ে রয়েছে সার্জিও লোবেরার ভারতে আসার ছাড়পত্র পাওয়ার দিকে। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।